অনেকেরই জানা নেই রাম মন্দির তৈরিতে লোহা, ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। প্রাচীন ভারতের বহু মন্দিরই পাথরে তৈরি, কিন্তু সেগুলো তৈরি হয়েছে শত শত বছর আগে। 21 শতকে এসে কেন অত্যাধুনিক নির্মাণ সামগ্রীগুলির বদলে রাম মন্দির নির্মাণে শুধুমাত্র পাথর ব্যবহার করা হচ্ছে? 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, তবে নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। গর্ভগৃহ তৈরির কাজ শেষ, সেইখানেই রামলালার মূর্তি স্থাপন করা হবে। তার আগে রাম মন্দিরের বিভিন্ন ছবি প্রকাশ করেছে রাম মন্দির ট্রাস্ট। তাতে ধরা পড়েছে এই মন্দিরে জাঁকজমক, তবে অনেকেরই জানা নেই এই মন্দির তৈরিতে লোহা, ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। না, এর পেছনে কোনো ধর্মীয় কারণ নেই, বরং রয়েছে বিজ্ঞান। তাহলে চলুন সেটা জেনে নেওয়া যাক। মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে তৈরি করতে মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। তাছাড়া পাথরের আয়ু অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি। লোহার মরচে ধরে বলে মন্দির নির্মাণে লোহা বা ইস্পাতও ব্যবহার করা হয়নি। একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হচ্ছে রাম মন্দিরে। এগুলো আনা হচ্ছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে। এই গোলাপি পাথরগুলি শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত টেকসই। প্রতিটি পাথরের ব্লকে খাঁজ কেটে সেই খাঁজে অন্য পাথর বসানো হয়েছে। এই দুই পাথরের মধ্যে কোনো সিমেন্টও দেওয়া হয়নি। এটা নাগারা নির্মাণ রীতি। এই শৈলী খাজুরাহ মন্দির, সোমনাথ মন্দির এবং কোণার্কের সূর্য মন্দিরের মতো অনেক মন্দির তৈরি হয়েছে। তবে মন্দির নির্মাণের শুরুতেই চিন্তায় পড়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ভিত তৈরির আগে মাটি পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছিল মন্দিরের নিচে মাটির পরিবর্তে আলগা বালি রয়েছে। তার ওপর মন্দির তৈরি করলে বেশি দিন সেই মন্দির কিন্তু টিকত না। এই সমস্যার সমাধানে সকলের পরামর্শে ওই বালি পুরোটাই তুলে তার জায়গায় 56টি স্তরে ঢালা হয় রোল্ড কম্প্যাক্ট কংক্রিট। এই অনন্য কংক্রিটের মিশ্রণ কালক্রমে পাথরে পরিণত হয়। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। এমন সব রাম মন্দির সম্পর্কে আরও ভিডিও জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করুন। শোনা হচ্ছে পরের ভিডিওতে।